যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সুমনা, বাংলাদেশ নারী ক্রিকেট দলের একজন সদস্য। আমার সাথে রয়েছে মোর্শেদা খাতুন হ্যাপি, ওপেনার ব্যাটার। তো আজকে ইটস লাইকলি মোর লাইকলি ফান পার্ট। আমি ওকে কিছু প্রশ্ন করব, দেখি আমার ফ্রেন্ড কীভাবে মিডিয়া সামলায়। সো মুর্শিদা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? তুই তো আমার ফ্রেন্ড, তোকে তুই করেই বলি। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। ইটস ওকে। প্র্যাকটিস কেমন যাচ্ছে এখনকার? আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো যাচ্ছে। সামনে আমাদের এনসিএল 5 তারিখ থেকে বিকেএসপিতে, ওটার প্রিপারেশন নিয়ে চলছে। আপনি লাস্ট বিশ্বকাপ দলে ছিলেন না, মানে এখানে মন খারাপের জায়গাটা কতটুকু? আসলে সবারই তো স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, তো সাডেনলি টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে, আমার থেকে যদি কাউকে বেটার মনে করেছে, অবশ্যই দেশের জন্য তাকে অপরচুনিটি দিয়েছে। আপনি কি শোককে শক্তিতে রূপান্তরিত করতে চান এখন? এটা শখ বলবো না, এটা আমার জন্য আরও আমাকে ইন্সপায়ার করছে যে আমার যতটা ভুল ছিল, নিজেকে ল্যাকিংসগুলা যত তাড়াতাড়ি রিকভারি করে আমি তত তাড়াতাড়ি আবার কাম ব্যাক করতে পারবো বাংলাদেশ টিমে। আপনি যে এবারে সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? এটা আসলে স্যাড, খারাপ লাগারই কথা। আমার এজ তো এখনও 30+ হয়নি, তো আমারও দেশের হয়ে এখনও অনেক কিছু দেওয়ার বাকি। চেষ্টা করব যে যে কারণে টিমে নেই সেই জায়গাটা আরও ডেভেলপ করার জন্য আরও 2 মাস হার্ডওয়ার্ক করে এই কারণে আবার কাম ব্যাক করবো ইনশাল্লাহ। আবার আসবো যদি কপালে থাকে। তুমিও তো নেই সেন্ট্রাল কন্ট্যাক্টে, তোমার ফিলটা কেমন? ফার্স্ট অফ অল শকিং ছিল। আর আসলে জানি না কীভাবে এক্সপ্রেস করব, বাট ইটস ওকে, হোয়াট এভার ইজ হ্যাপেন্ড। আমরা তো এইসব কন্ট্রোলে নাই, লাইক হোয়াট এভার উই ক্যান কন্ট্রোল দ্যাটস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট। আমি যেটা আমার হাতে কন্ট্রোল নেই সেটা নিয়ে আসলে চিন্তা করা উচিত না। তো যাই হয় না কেন, জীবনে সবসময় ভালোর জন্য হয়। পজিটিভ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার পছন্দের ক্রিকেটার কে? মুর্শিদা খাতুন। স্মৃতি মানজানা। উনি তো এবার বিশ্বকাপে অনেক ভালো খেলেছে এবং সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ছিল। তো এই জিনিসটা আপনাকে কতটা ইন্সপায়ার করে? আসলে ওর সাথে আমার খেলার সুযোগ হয়েছে, তখন থেকেই ওর যে কোনো শট দেখলেই আমার খুব ইন্সপায়ার করে। আর এটা তো আরও অনেক স্বপ্ন ছিল যে একসাথে এবার বিশ্বকাপটা খেলা, তো সাডেনলি হয়নি কোনো না কোনো কারণে, বা নিজেরও কিছু ল্যাকিংস ছিল। তো চেষ্টা করব নেক্সট টাইমে যদি আরও খেলার সুযোগ থাকে। ন্যাশনাল টিমে তো সবারই স্বপ্ন থাকে, যত তাড়াতাড়ি নিজেকে পরিশ্রম করে আরও নিজেকে ফিট করে আরও তাড়াতাড়ি কামব্যাক করার চেষ্টা করব। সুযোগ থাকলে ওর সাথে আবার খেলবো। তো হচ্ছে আমার ফ্রেন্ড যারা আমি আজকে ইন্টারভিউ নিচ্ছি, ও কিন্তু অনেক ভালো বাথরুম সিঙ্গার। তো আশা করি ও একটা আমাদের গান শোনাবে, প্লিজ। না, গান আসলে ওরকম পারি না, যতটুকু পারি রুমের ভিতরেই গাই। নিজেকে যখন খুব খারাপ লাগে, নিজেকে যখন একাকিত্ব লাগে, তখন নিজে নিজে একটু গান গাই। গান হয়ে যাক না প্লিজ। কি টাইপের গান গাবো? তোমার কি টাইপের গান পছন্দ? যা মনে চায় তোমার তাই। তাহলে যা মনে চায়, যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো। অফ টাইমে মুর্শিদা খাতুন কি করতে পছন্দ করে? আমি মাছ ধরতে অনেক পছন্দ করি। ঢাকা শহরে কোথায় মাছ ধরেন আপনি? অনেক রিসোর্ট আছে, মাঝে মাঝে যাওয়া হয়। আর সবথেকে বড় কথা, অফ টাইমে আমার মায়ের সাথে থাকতে আমি খুব হ্যাপি ফিল করি। আর আমার সবসময় মায়ের সাথেই থাকতে বেটার ফিল করি। আপনার কি আমাকে কোনো প্রশ্ন করতে চান? অবশ্যই সুমনা, তোমাকেও প্রশ্ন করতে চাই। তুমি তো ওয়ার্ল্ড কাপ টিমের থেকে সাডেনলি কোনো না কোনো কারণে ম্যানেজমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটার ইসেই ছিল, তো তোমার খারাপ লাগাটা বা কোনো কিছু ইয়ে আছে নাকি, একটু যদি শেয়ার করতে। ফার্স্ট অফ অল আমি মনে করি ইটস পাস্ট নিয়ে চিন্তা না করাই ভালো। তো মুভিং ফরওয়ার্ড করা উচিত যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে, ইভেন আমি ওইভাবেই চিন্তা করি। আর সেকেন্ড অফ অল লাইক লাইফ তো হচ্ছে কন্টিনিউ করতেই হবে। আমি কিভাবে নিজের এই খারাপ সময়টা কাজে লাগিয়ে কিভাবে আরও নিজেকে কামব্যাক করতে পারি, দ্যাটস ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় কেউ ভালো, আমরা যদি ভালো টপ প্লেয়ারদের দিকে দেখি, ওরা অনেক বেশি ব্রেক ডাউন বা ওদের অনেক কিন্তু একদিনে ভালো প্লেয়ার হয় না। তো এটা হচ্ছে পজিটিভলি যদি আমি নিতে পারি, আই ডেফিনেটলি বিলিভ আই ক্যান কাম ব্যাক মোর স্ট্রঙ্গার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তুমি আজকে এই পেশায় এসেছো, তোমার এখন কেমন লাগছে?
তুমি বলো আমি তোমাকে কেমন প্রশ্ন করছি, আমি কি তোমাকে টাও? খুবই সুন্দর প্রশ্ন করেছো, খুবই ভালো লেগেছে। বেস্ট অফ লাক সুমনা। তুমি কি ভবিষ্যতে আমাকে এই পেশায় দেখতে চাও নাকি? খেলা শেষে, খেলার আগে না, কারণ তোমাকে এখনো বাংলাদেশ টিমে অনেক কিছু দেয়ার আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শকরা যারা এতক্ষণ শুনছিলেন। ইট ওয়াজ কোয়াইট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর বোথ অফ আস। আর ভালো থাকবেন, সঙ্গে থাকবেন স্টার প্লে। থ্যাংক ইউ।